দিনের আবার পুজো, অধিবাস বলেন, দধিকর্মা করার জন্য ঠাকুরমশাই আবার এসেছিল। আর অনেক বেলাই হয়ে গেছিল, সেদিনটা প্রায় 10টা নাগাদ বেজেছে। যেহেতু আমি ঠাকুরের কাছে আর যেতে পারছিলাম না সেদিনটা, আগের দিনটাও ছিলাম, পরের দিন আর কোনো রকমভাবেই ছিলাম না, তাই একটু দেরিও হয়ে গেছে। আর রান্না বান্নারও জোগাড় করতে, ঠাকুরমশাই পুজো না করলে বরের হাঁড়ি রান্নার আয়োজন আমরা ঠিক করে করতে পারছিলাম না। এই যে প্রচুর সবজি নিয়ে সবাই কাটতে বসেছিলাম, পুজো হয়ে গিয়েছিল, অনেক সময় লেগেছে সবজি কাটতে কাটতে। আর সময়ের জন্য আমাদের রান্নাটাও দেরি হয়নি, তাড়াতাড়ি হাতে হাতে সবাই করে দিয়েছে, এই জন্য সবার সঙ্গেই তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এরমভাবেই আমরা সবাই একসাথে মিশে কাজ করেছি। বাড়ির সবাই, বড়রা ছোটরা সবাই মিলে একসাথে কাজকর্ম করে আমরা এগিয়ে নিয়ে গেছি। আর কি গো, পনির আনতে বলছো তো? বড় মা, পনির আনতে বলছো তো? বলে দিয়েছি, যদি ভুলে যায় তাহলে আবার পাঠাবো। লং হয়ে গেলে কিন্তু আর যাবে না। তারপরে রান্না বসে গেছে ওইদিকে। শাশুড়ি ডাল করেছিল লাউ দিয়ে, আর আমি আর ফুলকপি আলুটা ভেজে রেখেছি, কারণ ওইদিকে আবার বাচ্চাদের জন্য অল্প করে পনির হয়েছিল, যেহেতু সেটা আমি রান্না করতে গিয়েছিলাম, এই জন্য আর হয়নি। আর রান্না সেদিনকার রান্না হয়েছিল লাবড়া, ডাল, লাউ দিয়ে ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি তো ছিলই আগের দিনের, আর বাচ্চাদের জন্য পনির। এই করে সবাই একসাথে রান্নাবান্না করে বড়দের খেতে দিয়ে তারপরে বাড়ির সবাই খাওয়া দাওয়া হয়ে যাবে। সব সময় আমরা ছোটরা সবার লাস্টে বসি, যেহেতু